আমি জানি না আমার এই ভিডিও তোমরা কখন দেখবে, 2024 আসার 3 মাস আগে নাকি 2024 আসার পর, ইট ডাজ নট ম্যাটার। নতুন বছর আসবে, ক্যালেন্ডার তো খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে, কিন্তু তুমি কেন বদলাচ্ছ না? আমি জানি না তোমাদের আগের বছর কেমন কেটেছে, কিন্তু এটা জানি 2024 তোমাদের সব থেকে বেস্ট ইয়ার হবে। কারণ এখন আমি যেগুলো বলতে যাচ্ছি সেগুলি যদি তোমরা শুধু 6 মাস সকলের ভিড়ের থেকে আলাদা হয়ে একান্তে থেকে ফলো করতে পারো, তবে তোমাকে জীবনে সাকসেসফুল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। 18 বছর বয়সে প্রিয়াঙ্কা চোপড়ার মিস ওয়ার্ল্ড হওয়া, 16 বছর বয়সে সচিন তেন্ডুলকরের ক্রিকেট ময়দানে ডেবিউ করা, এছাড়া এলন মাস্কের অ্যাস্ট্রোফিজিক্স ব্যাকগ্রাউন্ড না হওয়া সত্ত্বেও শুধু 5 বছরে নিজের স্পেস প্রজেক্ট ফ্যালকনকে লঞ্চ করা, যাই হোক না কেন এইসব মানুষগুলো নিজের লং টাইম গোলকে শর্টেস্ট পিরিয়ড অফ টাইমে যদি অ্যাচিভ করতে পারে, তাহলে তোমায় কে আটকাচ্ছে? শুধু ভিডিওটি পুরো দেখো এবং ভিডিওতে বলা প্রতিটি প্ল্যান স্টেপ বাই স্টেপ যদি ফলো করতে পারো, তবে তোমরাও তোমাদের 5 থেকে 10 বছরের গোলকে মাত্র 6 মাসের মধ্যেই অ্যাচিভ করতে পারবে। রুল নাম্বার 1, ডিসঅ্যাপিয়ার ফর 6 মান্থ। ফার্স্ট রুল, 6 মাসের জন্য সকলের চোখের আড়ালে চলে যাও। এক কথায় বলতে গেলে অদৃশ্য হয়ে যাও। এই 6 মাস ভুলে যাও তুমি তোমার কেউ আছে, ভুলে যাও নিজের বন্ধুদের, নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে। যার চলে যাওয়ার হবে তাকে যেতে দাও, আর যার থাকার হবে তো সে সারা জীবন তোমার সাথেই থাকবে। 6 মাসের জন্য সব দরজা বন্ধ করে দাও, সব ডিস্ট্রাকশনের থেকে দূরে চলে যাও। অর্থাৎ তোমায় 6 মাসের জন্য মাইন্ড, বডি, গোল ও পারপাসের সাথে নিজেকে আটকে নিতে হবে। 6 মাস খুব একটা বড় টাইম না, যেটা দেখতে দেখতেই পার হয়ে যায়। এই 6 মাসে তুমি ও তোমার গোলসের মধ্যে যদি কেউ আসে, সে যতই ধনী বা পাওয়ারফুল হোক না কেন, সে যদি ফালতু কথা বলতে থাকে তাহলে সেখান থেকে চলে যাও। তোমার বন্ধুরা যদি তাদের স্বার্থের জন্য তোমায় ডাকে, তবে তাদের মানা করে দাও, কারণ তোমার তাদের সাথে যাওয়া বা না যাওয়াতে তাদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না, কিন্তু তুমি তোমার গোলসের থেকে 2 পা পিছিয়ে পড়বে। টাইম ওয়েস্ট করা মানুষগুলিকে ব্লক করে দাও। রাত 3টে পর্যন্ত জেগে জেগে সেই মানুষগুলোর সাথে কথা বলা বন্ধ করো। আরে নিজের ঘুমের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করো না, একেবারে সেলফিশ হয়ে যাও। শুধু নিজের কথাই ভাবো, নিজের গোলস, ড্রিমস, অ্যাম্বিশন, ফ্যামিলি, যে তোমাকে এগুলি থেকে দূরে নিয়ে যাবে সেই সব জিনিসকে নিজের মন থেকে বের করে দাও। রুল নাম্বার 2, সেট ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক গোল। তোমরা কি জানো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অথর জে.কে রোলিং এর হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন বইটি লিখতে শুধুমাত্র 6 মাস লেগেছিল, কিন্তু এটা তার কাছে খুব একটা সহজ ব্যাপার ছিল না। তাই সে নিজের ফ্যামিলিকে ছেড়ে 6 মাসের জন্য একটি হোটেলে থেকে নিজেকে আইসোলেট করে নিয়েছিল এবং নিজের গোলসের উপর ফোকাস করতে থাকে। রোলিং ডিসাইড করেছিল যদি তাকে 6 মাসের মধ্যে এই বইটি লেখা কমপ্লিট করতে হয়, তবে তাকে পার ডে 2000 ওয়ার্ড লিখতে হবে। তখন সে প্ল্যান করলো যে সারা দিনে সে যে কোনো ভাবেই 2000 ওয়ার্ড লিখবেই। হ্যারি পটার বুকসটি প্রথমে অনেক পাবলিশার রিজেক্ট করে দিয়েছিল, কিন্তু কথায় আছে তোমার করা পরিশ্রম কখনোই ওয়েস্ট হবে না। এরপর ব্লুমসবিউরি পাবলিশিং কোম্পানি 500 কপি পাবলিশ করতে রাজি হয়ে যায় এবং 2021 পর্যন্ত জে.কে রোলিংসের বুক হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন কমপক্ষে 50 কোটি কপি সেল করেছে। তাই সবার প্রথমে তোমার লাইফের গোল সেট করো, তারপর সেটার উপর কাজ করো। রুল নাম্বার 3, ক্রিয়েটিং আ ডিটেলস অ্যাকশন প্ল্যান। এলন মাস্কের কোম্পানি স্পেস এক্স তার প্রথম রকেট ফ্যালকন 2008 এর 28 সেপ্টেম্বর লঞ্চ করেছিল, কিন্তু তোমরা কি জানো ফ্যালকন লঞ্চ করার আগে স্পেস এক্স 3 বার ফেলিওরের মুখোমুখি হয়েছিল। এলন মাস্ক বলেছেন ফ্যালকনকে সাকসেসফুল করার জন্য সিস্টেম এবং স্টেপ বাই স্টেপ প্রসেসের সব থেকে বড় হাত ছিল। এইভাবে তোমরাও নিজের গোলসকে প্রতিদিনের হিসেবে ছোট ছোট পার্টে ভাগ করে নাও, দেখবে তোমার গোলস খুব তাড়াতাড়ি অ্যাচিভ হবে। রুল নাম্বার 4, ফোকাস অ্যান্ড ডিসিপ্লিন। যদি সবার প্রথমে ফোকাস ও ডিসিপ্লিনের কথা হয়, তবে সবার আগে ডেভিড গগিন্সের নাম প্রথমে আসে, যিনি মাত্র 3 মাসে 50 কেজি ওয়েট কম করে নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে নিয়েছিল। পৃথিবীর সবচেয়ে কঠিন রেস ব্যাড ওয়াটার ম্যারাথনকে পায়ে চোট লাগা সত্ত্বেও কমপ্লিট করেছিলেন। তিনি 24 ঘন্টা 4030 পুলস আপ করে সবাইকে তাক লাগিয়ে দেন। ডেভিড গগিন্স কোনো এক্সট্রা অর্ডিনারি মানুষ না, সে একজন আমাদের মতোই নর্মাল মানুষ। যেটা আমাদের তার থেকে শিখতে হবে সেটা হলো ডিসিপ্লিন ও ফোকাস। ডেভিড বলেন, যদি তোমার লক্ষ্য স্থির করে থাকো তবে সেটা ফুলফিল না হওয়া পর্যন্ত হার মানবে না। 1 বার ফেল হবে, 2 বার ফেল হবে, 10 বার ফেল হবে, কিন্তু 11 বারের বার তুমি সাকসেসফুল হবেই। তোমাকে তোমার গোলসের সাথে ইন্টেন্স ফোকাস ও ডিসিপ্লিনের সাথে লেগে থাকতে হবে।
রুল নাম্বার 5, কন্টিনিউ লার্নিং অ্যান্ড অ্যাডাপশন। জেফ বেজোস 1994-এ ছোট একটি গ্যারেজে অ্যামাজনকে একটি অনলাইন বুক স্টোর হিসেবে লঞ্চ করেছিলেন। আর আজ অ্যামাজন পুরো পৃথিবীতে ওয়ান অফ দ্য লার্জেস্ট ই কমার্স কোম্পানি হিসেবে খ্যাতি অর্জন করেছে, উইথ দ্য মার্কেট ক্যাপ অফ $1.28 ট্রিলিয়ন। অ্যামাজন প্রথমে একটি লিমিটেড বুকসের সাথে স্টার্ট হয়েছিল, তারপর সেখানে ক্লোথস, ইলেকট্রনিক্স, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল স্ট্রিমিংয়েও নিজেকে এস্টাবলিশ করেছে। জেফ বেজোস সবসময় কাস্টমার স্যাটিসফ্যাকশনের দিকে নজর দিয়েছে, যেটার ফলস্বরূপ তৈরি করেছে অ্যামাজন প্রাইম। এখনো পর্যন্ত অ্যামাজন প্রাইম পুরো ওয়ার্ল্ডে 20 কোটি সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। অ্যামাজনের সাকসেসের পেছনে জেফ বেজোসের কন্টিনিউ লার্নিং এবং নিউ টেকনোলজি অ্যাডাপশন, এই দুটি ছিল মেইন রিজন। জেফ বেজোস সবসময় তার এমপ্লয়ীদের বলেন, থিঙ্ক বিগ, লার্ন ফ্রম ফেলিওর। আর এই মাইন্ডসেটই অ্যামাজনের নিউ টেকনোলজি যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা তৈরি করে মার্কেটে সবার প্রথমে লঞ্চ করতে সাহায্য করেছে। এই 6 মাসের প্রসেসে সবসময় কিছু না কিছু শিখতে থাকো, পুরনো বিলিফ সিস্টেমকে ভেঙে ফেলো এবং ট্রেন্ড অনুযায়ী নিজেকে অ্যাডাপ্ট করতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।